আজকে আপনারা এমন একটা ছবি দেখবেন যা আপনাদের মারাত্মক খুশি করে দেবে। এই ফুটেজ বা ছবি গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের গর্বিত করে তুলবে। এইবার তো আমেরিকা বিশ্বকে সনাতনের শক্তি দেখিয়ে দিয়েছে, সনাতনকে চাঁদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এজেন্সি নাসা এবং কিছু আমেরিকান প্রাইভেট স্পেস কোম্পানি দ্বারা বানানো চন্দ্রযান চাঁদে নামতে চলেছে। এই চন্দ্রযানের নাম ওডিসিয়াস মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং এর চেষ্টা করবে। আমেরিকা 50 বছর পর এমন মিশনকে চাঁদে পাঠাতে চলেছে। ভারতের চন্দ্রযানের সফল ল্যান্ডিং এর পর অনেক দেশ চাঁদকে দেখছে। এর মধ্যে রাশিয়া, জাপান এবং আমেরিকাও সামিল রয়েছে। আমেরিকার এই ওডিসিয়াস মহাকাশযানের একটা ছবি ভারতের নজর তার দিকে টেনেছে। ওডিসিয়াস মহাকাশযানে হিন্দু ধর্মের সিদ্ধান্ত এবং শিক্ষার প্রসার ঘটানো এক হিন্দু গুরুর ছবি এবং ওনার কাজকে উল্লেখ করা হয়েছে। আসলে আমেরিকার এই চন্দ্রযান বিএপিএস স্বামী নারায়ণ সংগঠনের পঞ্চম গুরু প্রমুখ স্বামী মহারাজকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে। বিএপিএস স্বামীনারায়ণ সংগঠন সেটাই যারা সংযুক্ত আরব আমিরশাহিতে এক সুবিশাল হিন্দু মন্দির নির্মাণ করেছে, যেই মন্দিরটি কিছুদিন আগে প্রধানমন্ত্রী মোদী স্বয়ং গিয়ে উদ্বোধন করেন। এখন এই স্বামীনারায়ণ সংগঠনের পঞ্চম গুরু প্রমুখ স্বামী মহারাজের ছবি আমেরিকার এই মহাকাশযানে ছাপা রয়েছে। আপনাদের বলে দিই, স্বামী মহারাজ আমেরিকা সহ অনেক দেশে স্বামীনারায়ণ মন্দির বানিয়েছে। গুজরাট এবং দিল্লিতে আকসার ধাম মন্দির নির্মাণ করার জন্য বেশ খ্যাতি তিনি অর্জন করেছিলেন। নিজের জীবনকালে তিনি 1000-এরও বেশি মন্দির নির্মাণ করেন। স্বামী মহারাজ আগস্ট 2016-তে পরলোক গমন করেছিলেন। শান্তিলাল প্যাটেল নামে 7ই ডিসেম্বর 1921-এ গুজরাটে জন্মানো স্বামী মহারাজ বিএপিএস সংগঠনকে আলাদা উচ্চতায় নিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। উনি ভারতের সাথে সাথে অন্তর্রাষ্ট্রীয় স্তরেও বিএপিএস এর বিস্তার লাভ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উনি হিন্দু ধর্মের সিদ্ধান্তের ওপর জোর দিয়েছিলেন। আপনাদের বলে দিই, ওনার নেতৃত্বে বিএপিএস শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা ও মানবিক প্রয়াস সহ বিভিন্ন ক্ষেত্রে নিজের গতিবিধির বিস্তার ঘটিয়েছিল। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসেবে জাতি ধর্ম নির্বিশেষে এই খবরটা শুনে আপনার কেমন লাগলো তা নিচে কমেন্টে অবশ্যই জানান। সবচেয়ে বেশি সমর্থন এবং ফান্ডিং দেওয়া কানাডা আচমকাই হাওয়া হয়ে গেছে। 2020-র কৃষক আন্দোলনের আগুনে সবচেয়ে বেশি ঘি খালিস্তানি কানাডা ঢেলেছিল, কিন্তু এইবার কানাডার সাথে বড় গেম হয়ে গেছে। কানাডা ভারতে প্রদর্শন করা কৃষকদের 440 ভোল্টের ঝটকা দিয়েছে। কানাডা এইবার ভারতে চলা কৃষক আন্দোলনে হঠাৎ মিস্টার ইন্ডিয়ার মতো গায়েব কেন হয়ে গেল সেটা আপনাদের ভিডিওতে আগে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনারা কি ভারতকে ধাক্কা দিয়ে 40 বছর পিছিয়ে দিতে চান? বেশিরভাগেরই জবাব হবে না। 90% কৃষকদের জবাবও না হবে। কিন্তু কিছু মানুষ ভারতকে বিকাশের বৈশ্বিক রেসে হারাতে চায়। আসলে ভারতে ব্ল্যাক ডে পালন করা কোটিপতি কিষাণ ইউনিয়নস ভারতকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকে বাইরে বের করাতে চায়। এই কিষাণ ইউনিয়ন চায় ভারত সরকার যতগুলো দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে সেগুলো রদ করে দেওয়া হোক, মানে ভারত বিশ্ব বাণিজ্যের রেস থেকে ছিটকে যাক। আপনাদের বলে দিই, বিশ্বে ওই দেশই মহাশক্তি হতে পারে যার বাণিজ্যের ওপর দখলদারি থাকবে, যেই দেশ কৃষি ছাড়া অন্যান্য সমস্ত বড় সেক্টরের বাদশা হবে, সেই বিশ্বে রাজ করবে। কিন্তু ভারতে বসে থাকা কিছু কিষাণ ইউনিয়ন এমনটা হতে দিতে চায় না। যদি আপনার মনে হয় 4 থেকে 5% কৃষককে খুশি করার জন্য ভারতের অন্যান্য সমস্ত সেক্টরকে বরবাদ করে দেওয়া উচিত, তেমনটা মোটেও হওয়া উচিত নয়। কৃষক ইউনিয়নের দাবিকে মেনে নেওয়া হলে ভারত আফ্রিকান দেশগুলোর থেকেও পিছিয়ে পড়বে। কিন্তু চলুন, এইবার তো কৃষক ইউনিয়নকে সবচেয়ে বড় ধাক্কা কানাডাই দিয়ে দিয়েছে। এটা সবাই ভেবে বসেছিল নির্বাচনের আগে সরকারকে ব্ল্যাকমেল করলে কানাডা খুশি হয়ে যাবে। কানাডা পুনরায় চোখ বন্ধ করে পয়সা পাঠাবে। অন্তর্রাষ্ট্রীয়
মঞ্চে এদের এজেন্ডা চালাবে। কিন্তু এইবার কানাডা সেরকম কিছুই করে না। কানাডা তো এইবার ভারতের কৃষক আন্দোলনের উল্লেখ পর্যন্ত করেনি। জাস্টিন ট্রুডো এবং খালিস্তানি সাংসদ জগমিত সিং চুপ রয়েছেন। কানাডার মিডিয়াও এইবার ভারতের কৃষক আন্দোলনের ব্যাপারে কোনো কথা বলছে না। কানাডা এইবার না তো নিজে এজেন্ডা চালাতে চায়, আর না তো কারোর এজেন্ডায় হাসতে চায়। ভারত সরকার আগেই হরদীপ সিং নিজ্জারের বিষয়ে কানাডার টুটি চেপে ধরেছিল। এক্ষেত্রে কানাডা এইবার ভারতের সঙ্গে পাঙ্গা নিতে চায় না। আপনাদের মনে আছে কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো এবং খালিস্তানি সাংসদ জগমিত সিং 2020-তে ভোরে ভোরে কৃষক আন্দোলনের জন্য টুইট করেছিল এবং স্টেটমেন্টও দিয়েছিল। কিন্তু এইবার কানাডা এবং খালিস্তানিরা এই বিষয়ে চুপ হয়ে আছে। এদের সবারই নিজের প্রাণপ্রিয়। এরা ভারতে বসে থাকা কিছু কৃষক আন্দোলনের এজেন্ডায় ফাঁসতে চায় না। এখন এই পুরো বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানান।